পটল কুমার গানওয়ালা। এরকম গোপ তো ওই বাজে লোকটার ছিল। ওই যে মা সেদিন মিস্টার আগ্রওয়ালের অফিসে দেখা হলো না, পটলকে যে নিয়ে এসেছিল, ওই লোকটার এমন গোপ ছিল, তাই না মা? তোমার কাছে বসে শুনবো কেমন দেখলে আমার বাবাকে? সে কি বললো? আমার কাছে জিজ্ঞেস করলো কি না? দাঁড়াও দিদি, খাবারটা আমাকে দাও, আমি ওকে খাবারটা দিচ্ছি। ছোট, ঠাকুরকে এখন ডিস্টার্ব করিস না। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে খাবারটা তো দাও। বিরক্ত করবো না, শুধু চোখে চোখে রাখবো এখন থেকে। সুজন, সুজন খাবে তো? না, ছোট আসুক তারপরেই না হয়ে যাব। সুজন আমাকে প্লিজ আমাকে বিরক্ত করো না রানী সাহেবা, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বিরক্ত করব না। তুমি যেরকম ভাবে বসে আছো ওরকম ভাবে বসে থাকো। তোমাকে হাতও লাগাতে হবে না, আমি নিজে হাতে তোমাকে মেখে খাইয়ে দেবো। বারবার কেন বিরক্ত করছো? আমার ভালো লাগছে না দিতে। তুমি যাও এখান থেকে। Just leave me alone. Go, please. Go. Leave. ছোট, বারণ করেছিলাম কিন্তু চলে এখন। জানিস তো ওর মনের অবস্থা তো ঠিক নেই। দাঁড়াও দিদি, মনকে শুধরানোর রেখার আছে, আমাদের নেই। চাল হয়ে তাই করে যাবে আর আমরা সেটা বুঝে সহ্য করে নেব। সুজন, তুমি মুখে এক কথা বলো আর কাজে আর একরকম করো কেন বলো তো? তুমি বলো যে আমাকে নিয়ে, তুলিকে নিয়ে তুমি সুখে জীবনটা কাটাবে, আর অথচ কাজে তুমি দরজা বন্ধ করে রেখে তো আমাদের কাছে পর্যন্ত আসতে দাও না। ছোট, ওকে একা ছেড়ে দে, ওর মন ভালো নেই, ছেড়ে দে ওকে। কেন? কিসের জন্য? কিসের শোক এত তোমার? জানিসই তো যে পটলের ব্যাপারেও। জানি বলি তো বলছি দিদি, পটলের সাথে বিশ্বাসঘাতকতা করে গেল, তার জন্য ওখানে শোক মানাচ্ছে। সবাই মিলে ওকে ঠকালো, তাদের উপর অভিমান করে আমাদের উপর রাগ দেখাচ্ছে। পটলের ওপরও রাগ থাকার কথা, অভিমান নয়। অভিমানের সঙ্গে ভালোবাসা থাকে, তার মানে ও পটলকে এখনো ভালোবাসে, তাই তো? এখনো ভালোবাসে, এত কিছু পরে ভালোবাসে ওকে। হ্যাঁ, ও মুখে বলে ওর পিঠে নাকি ছুরি মারা হয়েছে। হ্যাঁ, কোথায় তার যন্ত্রণা? কোথায়? হ্যাঁ, যন্ত্রণা কোথায়? তোমার চোখে তো রাগ থাকার কথা, অভিমান নয়। প্রতিহিংসার জ্বালা থাকার কথা, কান্না নয়। দেখে তো মনে হচ্ছে ঠকবাজ পটল নয়, যেন ওর নিজের মেয়ে ওর নিজের পিঠেতে ছুরি মেরেছে। ছোট,
রাগ রাগ দেখতে চাও অদিতি? দেখতে পাবে, পাবে। পটলের ওপরে রাগ, ক্ষোভ, প্রতিহিংসা সব দেখতে পাবে। আর একটু অপেক্ষা করো। এসো এসো এসো, বসো, এসো এখানে বসো। এবার বলো, কি বললো বাবা? বাবা বুঝেছো তো আমি যে মিথ্যে বলিনি? বুঝেছো তো যে আমি বাবার মেয়ে? কি গো বলো না, আসবে তো কাল? আসবে তো আমায় নিতে? আগুনটা যেভাবে ধরিয়েছি তাতে তো তোর বাবার ছুটে আসা উচিত। কি গো বলো না, তোমার কথায় বিশ্বাস করেছে বাবা? তুমি বুঝি সব বলেছো তো? আরে বাবা, চেষ্টা তো করেছি, সব কিছু বলেছি। আমি বলেছি পটেশ্বরী মিথ্যে কথা বলেনি, পটেশ্বরী আপনারই মেয়ে। আর বাবা, বাবা এই সব শুনে কি বললো? সেটাই তো কথা রে পটেশ্বরী, তোর বাবা তো কিছুই বললো না, শুধুই শুনলো। সেই জন্যই তো আমি খুব একটা আনন্দও করতে পারছি না। সাকসেস হলাম ভাবলেও তো তোর মতো আমারও টেনশনটা রয়েই গেল। জানি না কাল কি হবে। থাক থাক থাক, আমায় না। পটেশ্বরী প্লেটটাকে রেডি কর, ওকে খাইয়ে দিই, তবে আমি খাবো। তোর মেয়ে এখন খেলে তো, সে তো অঙ্কিতাকে নিয়ে ঠাকুর ঘরের দিকে গেল। নে, নিশ্চয় কালকে সেলিব্রেশন নিয়ে কিছু একটা আলোচনা হচ্ছে। তাই হবে। পটেশ্বরীর আনন্দ যদি দেখতিস দাদা। হ্যাঁ, আনন্দ হবে না? কাল সে বাপের পরিচয় পাবে, এটা কি কম আনন্দের কথা? আনন্দ আমারই কি কম হচ্ছে বাবা? প্রথমে জানো তো ব্যাপারটা একটু অন্যরকম ছিল। প্রথমে আমি সুজন আর অদিতির ওপর প্রতিশোধ নেওয়ার জন্য পটেশ্বরীকে নিয়ে এসেছিলাম, তাকে যোগ্য প্রতিযোগী হিসেবে তৈরি করছিলাম। কিন্তু আস্তে আস্তে দেখলাম যে আমি তো পটেশ্বরীর মতোই একজন সন্তান চেয়েছিলাম, আর আমার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। তাই এখন আমার কি যে আনন্দ হচ্ছে আমি হয়তো বলেও বোঝাতে পারবো না। আজ রাগ, প্রতিহিংসা এইগুলো হচ্ছে অনেক অনেক বেশি কিছু কাজ করছে আমার মনে। তাহলে আর কি, তুমি ওর পেছন পেছন ঠাকুর ঘরে চলে যাও। এত রাত হয়ে গেল, ডেকে আনি। বাবা, কতদিন পরে না এভাবে আমরা সবাই মিলে দাদার সামনে হেসে উঠলাম। হ্যাঁ, ঠাকুর এই হাসি যেন চিরকাল এই বাড়িতে বজায় রাখে। কি গো চুপ করে আছো কেন গো? বাবা বলেছে তো যে আমাকে কাল নিতে আসবে। একবার বলো না গো যে হ্যাঁ বাবা কাল আমাকে নিতে আসবে। কি গো বলো না গো। না মানে কথা দেয়নি। কথা দেয়নি? না, তবে 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 কি জানিস পটেশ্বরী, আমার মন বলছে যে তোর বাবা আসবে কাল। মন বলছে? ও, তোমার মন বলছে? তার মানে বাবা বলেনি নিজের মুখে যে আমাকে নিতে আসবে? নাও তো করেনি। কিন্তু কাল যদি বাবা না আসে? তাহলে আর কি, কাল থেকে তুই রঞ্জিত ব্যানার্জির মেয়ে হয়ে যাবি। এরপর কোনোদিন তোর বাবা এলেও আর লাভ হবে না। শোন পটেশ্বরী, কালকেই শেষ সুযোগ, তোরও তোর বাবারও। কাল সকালে তোর বাবা না এলে কিন্তু রঞ্জিত ব্যানার্জিরই মেয়ে হয়ে যাবে চিরকালের মতো। তুই কোনোদিন তোর বাবার মেয়ে হতে পারবি না পটেশ্বরী। তাই ঠাকুরকে ডাক যেন তুই যা চাস তাই হয়।
বুঝেছিস? অঙ্কিতা তো চলে গেল, পটেশ্বরী ঠাকুর ঘরে একা কি করছে? পটল কুমার গানওয়ালা। চলো 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 পাল্টাই।